নমস্কার, আমি শিবরাম চক্রবর্তী। শিবরাম এডুকেয়ারে সকলকে স্বাগত। আমি আজ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির MA পার্ট 1 পল সায়েন্সের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটি 12 নম্বরের আসতে পারে, ভারতের পরিবেশ আন্দোলনের বৈশিষ্ট্যগুলি লেখো। এটির উত্তর নিয়ে আলোচনা করব। ভারতের পরিবেশ আন্দোলনগুলি পর্যালোচনা করলে বেশ কয়েকটি বৈশিষ্ট্য চোখে পড়ে, যথা স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ। বেশিরভাগ আন্দোলন, যেমন চিপকো আন্দোলন, নর্মদা বাঁচাও আন্দোলন প্রভৃতি, স্থানীয় আদিবাসী ও সাধারণ মানুষের দ্বারা পরিচালিত হয়, যারা সরাসরি প্রকৃতির ওপর নির্ভরশীল। অহিংস ও গান্ধীবাদী পদ্ধতি। অধিকাংশ পরিবেশ আন্দোলন অহিংস সত্যাগ্রহ, পদযাত্রা এবং অনশনের মাধ্যমে তাদের প্রতিবাদ জারি রাখে। জীবিকা ও অরণ্য রক্ষা। এই আন্দোলনগুলি কেবল পরিবেশ রক্ষা নয়, বরং স্থানীয়দের অরণ্যভিত্তিক জীবিকা রক্ষার দাবিকে সামনে আনে। উন্নয়ন ও পরিবেশের দ্বন্দ্ব। বড় বাঁধ, খনি বা শিল্প স্থাপনের ফলে সৃষ্ট বাস্তুচ্যুতি এবং পরিবেশের ক্ষতির প্রতিবাদ এই আন্দোলনের অন্যতম বৈশিষ্ট্য। নব্য সামাজিক আন্দোলন। একে প্রথাগত রাজনৈতিক আন্দোলনের বাইরে নব্য সামাজিক আন্দোলন হিসাবে গণ্য করা হয়, যা পরিবেশগত ন্যায় বিচারের দাবি জানায়। নারীদের বিশেষ ভূমিকা। চিপকো আন্দোলন, আপ্লিকো আন্দোলনের মতো ঘটনায় মহিলারা অগ্রণী ভূমিকা পালন করেছেন, কারণ বন উজাড়ের সরাসরি প্রভাব তাদের ওপরই বেশি পড়ে। সাংস্কৃতিক ঐতিহ্য। অনেক ক্ষেত্রে আন্দোলনের প্রতীক বা পদ্ধতি হিসাবে স্থানীয় লোকসংস্কৃতি ও ঐতিহ্যের ব্যবহার লক্ষ্য করা যায়। কয়েকটি পরিবেশ আন্দোলন হল চিপকো আন্দোলন, নর্মদা বাঁচাও আন্দোলন, সাইলেন্ট ভ্যালি আন্দোলন, আপ্লিকো আন্দোলন প্রভৃতি। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। পরের ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।